আজ শনিবার 23শে জ্যৈষ্ঠ 2025 সালে 7ই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতে ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি। আর আজ যেহেতু শনিবার, সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায় নামা যে কোনো একটি 108 বার জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন, শনি মহারাজের কারণে বুঝবেন কি করে? দেখুন, হয় আপনাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, অতিরিক্ত মাথার চুল পড়ছে, অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না, স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান, সরিষার তেল, কালো তিল, নীল মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ বাতাসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান, আরও একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান। এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন। তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগান। তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা 108 বার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই। তবে বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন, আর নতুন যে জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন। দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে। সরিষার তেল বেগুন যেন খাবেন না, সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন কিনবেন না, ভুলেও আজ যেন সাদা রঙের ড্রেস পরবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে যুক্ত থাকলে মানসিকভাবে চাপমুক্ত থাকবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। ফাঁকা সময় মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন, কম্পিউটারে আপনারা আকর্ষণীয় কোনো কিছু ওয়েব সিরিজ দেখে বা আকর্ষণীয় কোনো জিনিস দেখে সময় অতিবাহিত কিন্তু আপনারা করতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। দেশ দুনিয়া সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য জেনে আপনারা অবাক কিন্তু হতেই পারেন। আজ পরিচিত কোনো ব্যক্তিবর্গ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।